বিয়ে সামাজিক একটা দায়বদ্ধতা, কিন্তু আরও কিছু জিনিস আছে, যেমন বিয়ের সাথে আমরা শারীরিক, মানসিক, বৈবাহিক বলেন, তারপরে হচ্ছে ভবিষ্যৎ, অতীত, সব কিছু মিলে যদি একটা যোগ অঙ্ক করতে চাই, আমাদের শারীরিক সুস্থতা কিন্তু খুব বড় একটা, অনেক বড় একটা ফ্যাক্টর। আমরা হয়তো জানি না আমার এইডস আছে, হেপাটাইটিস বি ভাইরাস আছে, আমার কোনো লিউকেমিয়া থাকতে পারে, আমার এমন কোনো প্রাণঘাতী রোগে আমি আক্রান্ত থাকতে পারি বা বর থাকতে পারে। তো সেক্ষেত্রে এই ধরনের যে স্ক্রিনিংগুলি, এটা কিন্তু আগে ছিল না, যেটা বাংলাদেশ নয়, এখন বহির্বিশ্ব সহ সব জায়গাতেই মানুষ এখনো অনেক কনসাস। নাহিদ ডেন্টাল কেয়ার থেকে বলছি, ডাক্তার নাহিদ ফারজানা, আশা রাখি সবাই ভালো আছেন। আজকের টপিকটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট একটা অ্যাঙ্গেলের ব্যাপারটা, সেটা হচ্ছে আমার মনে হয় ক্যাপশন দেখে আপনারা বুঝতে পেরেছেন যে বিয়ের আগে দাঁতের যত্ন সত্যি হাস্যকর কিছু নয়, এটা খুবই বাস্তব ধর্মী একটা কথা বলছি। এবং আমি নাহিদ ডেন্টাল কেয়ারের লাস্ট 15-17 ইয়ার্স রানিং আমার চেম্বারে আমি এই ধরনের পেশেন্টগুলো দেখেছি, ডিল করছি রাইট নাও। এখনও কিন্তু আমাদের সাথে একজন ফ্রান্স থেকে আগত আমাদের একজন ভাইয়া, উনি পেশেন্ট, উনি আসছেন ওনার এক ফ্রেন্ডের মাধ্যমে। তো উনি আসলে আসছেন দেশে বিয়ে করার উদ্দেশ্যে, কিন্তু ওনার মেন্টালিটিটা আমি দেখলাম যে আসলে খুবই ভালো এবং উচ্চমানের। কি কারণে? যে উনি এসে বলতেছেন যে বেশ কিছুদিন আগে উনি আসছেন, ওনার দাঁতের বিভিন্ন রকমের ট্রিটমেন্টগুলি, উনি যেমন রুট ক্যানেল করতে হয়েছে, স্ক্যালিং, পলিশিং এবং দাঁতে যে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট, যেমন ব্রিজিং বা ক্যাপিং, এই ধরনের ট্রিটমেন্টগুলো, বিভিন্ন ছোট ছোট ছিদ্র থাকা, গর্ত থাকা, ক্যারিজ ডেন্টাল যেটা, সেটার যে ফিলিংগুলো উনি করেছেন এবং টোটাল হাইজিনটা উনি মেনটেন করেছেন। এটা কিন্তু আসলে সাধুবাদ না জানিয়ে আমি পারছি না। আমার মনে হয় যে আমরা যদি একটু জানি, যেমন হচ্ছে যে একটা ছেলে এবং মেয়ের, আমরা আমাদের দেশে করি কি, 1.5 মাস 2 মাস আগে থেকে যদি আমরা একটা বিউটি সেশনের জন্য থাকতে পারি, কেন আমরা ওরাল হাইজিনের জন্য আমরা থাকতে পারি না? এটা তো হচ্ছে যে সবচাইতে কানেক্টিং একটা অর্গান, যেখান থেকে আপনার যে কোনো ট্রান্সমিটেড এসটিডি আপনার ছড়িয়ে যাবে, এখানে একজনের থেকে আরেকজনের ছড়িয়ে যাবে, সেখান থেকে সারা ফ্যামিলিতে ছড়িয়ে যাবে এবং দেখা যায় যে এটা একটা বংশ পরস্পরে বড় এক রকমের সমস্যা তৈরি হয়। তাহলে সেক্ষেত্রে আমরা যদি ওরাল ক্যাভিটির প্রবলেমগুলি সলভ করে নিতে পারি, তাহলে সেটা অবশ্যই ভবিষ্যতের জন্য ভালো। যেমন একটা মেয়ের বেলায় যদি বলি, আমাদের অনেকের আছে কোণের দাঁত আঁকা বাঁকা, তারপরে হচ্ছে অ্যালাইনার দিয়ে আমরা ঠিক করছি, আঁকা বাঁকা, উঁচু নিচু, ফাঁকা দাঁত, সেগুলিকে আমরা বিয়ের আগে ট্রিটমেন্ট করে নিতে পারি। অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস আগে আমরা এই ট্রিটমেন্ট করতে পারি। কোনো জায়গায় যদি মিসিং দাঁত থাকে, সেখানে আমরা এটা রিপ্লেস করতে পারি, পার্শিয়াল ডেন্চার বলেন বা হচ্ছে যে ফিক্সড ডেন্টাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে এটা আমরা করে নিতে পারি। ফিলিং এর মাধ্যমে দাঁতের গর্তগুলিকে ভরাট করে নিতে পারি। লেজার টুথ হোয়াইটনিং ট্রিটমেন্ট, আমি বারবার বলি, কোথাও একটা জায়গায় আপনি যাচ্ছেন ইন্টারভিউ দিতে, আপনি লেজার টুথ হোয়াইটনিং ট্রিটমেন্ট করেন। এখন বিয়ের আগে প্রচুর ট্রিটমেন্ট হয়, এই জিনিসটা একেবারে মানে পুরো ওরাল হাইজিনটাকে, পুরো স্মাইলটাকে চেঞ্জ করে দিবে। আমি নাহিদ ডেন্টাল কেয়ার থেকে সবসময় বলি, স্মাইল উইথ কনফিডেন্স। আমার লোগো এবং আমার যে মোটো, সেটা হলো স্মাইল উইথ কনফিডেন্স। এত সুন্দর এখন তার হাসি হয়ে গেছে। 1 ঘন্টা আগে উনি কেমন ছিলেন, এখন কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। তো এটা একটা মেয়ের জন্য হতে পারে। অনেক মেয়ের আছে যে বিয়েই ভেঙে যায়, দাঁত ফাঁকা, দাঁত দেখে ডিসকালারেশন, আঘাত লেগেছিল, দাঁত ভেঙে আছে, বিয়ে ভেঙে যায়। আমার নিজের কাজিনেরও এরকম হয়েছে, আমি দেখেছি যে আসলে ট্রিটমেন্টের পর তার বিয়েও হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো একটা ছেলের জন্য হয় কি, মেয়েদের এক রকমের একটা পোর্শন আসে, ছেলেদেরটা যেমন স্মোক করে অনেক বেশি, চা কফি ইচ্ছা মতো খাচ্ছে, আসলে তার নিজের যে শারীরিক কতগুলি চেঞ্জ আছে, বা দাঁতের কালার চেঞ্জ হয়ে গেছে, দাঁতে দাগ পড়ে গেছে, দাঁতে প্রচুর পাথর পড়ে গেছে, ময়লা জমে গেছে, মাড়ি দিয়ে রক্ত আসছে, দুর্গন্ধ আসছে, এইটা আসলে কেউই সহ্য করতে পারে না। যেটা ছেলে মেয়ে, অফিস আদালত যেখানেই বলেন না কেন, সর্বত্র এই প্রবলেমটা কিন্তু থাকে। কথা বলছেন, পাশ থেকে গন্ধ আসছে, আমরা নিতে পারছি না। তো এটা হয়তো লোকলজ্জায় কেউ কথা বলে না, কিন্তু যখন আপনি এই ধরনের একটা স্টেজে যাবেন, ডেফিনেটলি ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দিস ট্রিটমেন্ট এবং অ্যাবাউট দিস কাইন্ড অফ মেন্টালিটি, যে আমি সুন্দর থাকবো, আমার সব কিছু সুন্দর থাকবে, আমার পরিপাটি থাকবে, আমার হেলথ কনসিয়াস আমি থাকবো। তো আমার সাথে একজন যে ভাই আছেন, ভাই আপনার কেমন লাগলো আমাদের নাহিদ ডেন্টাল ট্রিটমেন্ট করে? হ্যাঁ, ভালোই লাগছে। আলহামদুলিল্লাহ। আমি আসি এখানে, আমার দাঁতের অবস্থা কিন্তু খুব খারাপ ছিল। তো আর আমি এখানে আসছি, আমার এক ফ্রেন্ডে আপুর কাছে আমাকে পাঠাইছিল আর কি। আলহামদুলিল্লাহ। তো এখন যা ট্রিটমেন্ট করে আমি হ্যাপি, আলহামদুলিল্লাহ। ভালো করছে। আমি সবাইকে বলতেছি ট্রাই করবেন, অবশ্য ভালো হয়েছে সবকিছু।
সেটাই। তো এইটুকু ট্রিটমেন্ট আমরা এত কিছু একটু যদি আমরা শারীরিক সমস্যাগুলিকে আমরা নিজেরাই যদি এটা মিটিয়ে নিতে জানি তাহলে কিন্তু ভবিষ্যৎটা আমাদের ভালো থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পোর্শন, এবং অনেক অনেক প্রশ্ন জমে আছে আমাদের পেশেন্টদের। আমি খুব শীঘ্রই আবার লাইভে আসবো আপনাদের প্রশ্ন উত্তর পর্ব নিয়ে। দেখা হবে। আসসালামু আলাইকুম।